গাইস, তোমরা কিন্তু এই নাস্তাটা দেখে মনে করতে পারো যে এটা বানানো খুবই কঠিন, কিন্তু এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। তোমরা জাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা এটা কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানানো যায়। সো গাইস, নাস্তার জন্য এখানে আমি একটা পেঁয়াজের পুর তৈরি করে নেবো, তাই এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম। দুঃখের কথা আর কি বলবো তোমাদের, এই 1 কাপ পেঁয়াজ কাটতে আমার চোখ দিয়ে 100 গ্রাম পানি বের হয়ে গিয়েছে। যাই হোক, এখন দুঃখের কথা সাইডে রাখি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তারপরে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে পানি দিয়ে দেবো, এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়েছিলাম। তো এখানে আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দারচিনি দিয়ে দিলাম আর আদা আর জিরা বাটা দিয়ে দিলাম। এখন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে রান্না করে নেব। তো এখানে আমি ঢেকে রান্না করেছিলাম। তো এখানে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে পেঁয়াজের, আর পেঁয়াজের পুরটা কিন্তু এখন একদম রেডি। এখন আমি কিন্তু নাস্তাটা তৈরি করে নেব। এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি। আমরা নর্মাল রুটি পাউডারের জন্য যেভাবে রুটি বেলে ঠিক সেভাবেই বেলে নিয়েছি। তো রুটির একদিক থেকে একটা মনে হয় কান বের হয়ে গিয়েছে, তো সমস্যা নাই, এখানে তো চারিদিক থেকে কেটেই ফেলবো। রুটিটা চারিদিক থেকে আমি কেটে ফেলার পরে এভাবে কিন্তু 2 দিক থেকে ভাঁজ করে নেব। তারপরে এভাবে একটু চারিদিকে চেপে দেবো। তারপরে কিন্তু এখানে আমি যে পুরটা রেডি করলাম পেঁয়াজের, সেই পেঁয়াজের পুরটা দিয়ে দেবো। আবারও কিন্তু এভাবে ভাঁজ করে নেব। তোমরা কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি এই কাজটা ঠিক কিভাবে করলাম। তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, আর নাস্তাগুলো তৈরি এখন শুধু ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর ভেজে নেওয়ার পরে কিন্তু নাস্তাগুলো আরো বেশি সুন্দর লাগছে। তোমাদের সাথে এত ইউনিক রেসিপি শেয়ার করলাম, তাও এখনো লাইক দাওনি, তাড়াতাড়ি লাইক করো বুঝছো। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।